আপনি ভিডিও করছেন কেন? আপনি আমাকে না জেনে ভিডিও করছেন কেন? কেন ভিডিও করছেন আপনি? শাহেদ সাহেব, আপনি চলে যাচ্ছেন কেন? আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। যা জানার আপনারা তো জেনেই গেছেন। আপনারা যেহেতু চলে এসেছেন, আমার কিছু করার থাকবে না। মানেটা খুব সহজ। যাদের পকেটে পয়সা থাকে এবং ক্ষমতা থাকে, তাদের কাছে অন্যায়টা ন্যায় হয়ে যায় এবং বিচারটা তারাই পায়। বুঝলেন? জি না, বুঝিনি। আপনি যা বলছেন তার পুরোটাই হচ্ছে আজগুবি। আমি এখানে এসেছি কারণ স্কুলের জমিনে যে সমস্যাটা সেটা একটা রিপোর্ট করতে। এক সেকেন্ড, এই নিন আমার কার্ড। এতক্ষণ নিশ্চয়ই আপনি হেডমাস্টার এবং হামিদ সাহেবের সঙ্গে কথা বলেছেন। আমার সম্পর্কে যা জানার নিশ্চয়ই জেনেছেন, নাকি তা হয়নি? আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন, আর আমার উপরে কেন রাগ দেখাচ্ছেন? আমি একজন রিপোর্টার, আমি তো অবশ্যই কথা বলবো। এতক্ষণ ওনাদের সাথে বলেছি, এখন আপনার সাথে বলবো। আচ্ছা ঠিক আছে, বলেন। ওদের বক্তব্য আপনি গনি সাহেবের হয়ে হামিদ সাহেবের জমি দখল করছেন। জমিটা আসলে স্কুলের না। এ ব্যাপারে অবশ্য আমার দু একজন স্থানীয় লোকের সাথেও কথা হয়েছে, একজন টিচারের সাথেও কথা বলেছি। তারা সবাই বলছেন জমিটা আসলে স্কুলের লাগোয়া, কিন্তু কেউই জানেন না আসলে জমিটা কার। আমার একজন কলিগ অবশ্য এ ব্যাপারে হোমওয়ার্ক করেছেন। জমিটা কিন্তু স্কুলের রেজিস্টার না। তাহলে তো রিপোর্ট হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করে কি আছে? হ্যাঁ শাহেদ সাহেব, আমি আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি, বিশেষ করে গনি সাহেবের সাথে আপনার সম্পৃক্ততা। আমার আন্দোলন করতে ভুল হয়েছে। এই জায়গাটা হামিদ সাহেবের না। হামিদ সাহেব তো স্কুলকে 10 লাখ টাকা দিতেন, সেটা স্কুলের কাজে লাগতো। আপনি ভিডিও করছেন কেন? আপনি আমাকে না জেনে ভিডিও করছেন কেন? কেন ভিডিও করছেন আপনি? কেন ভিডিও করলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আমার সমস্যা আছে। আপনারা সবাই এক গোয়ালের গরু, ঠিক আছে? সবাই টাকা খেয়ে রিপোর্ট করেন, ফালতু সব। এক্সকিউজ মি শাহেদ সাহেব। স্কোপ ছিল যদি আরো কয়েকজন ইন্টারভিউ নিলে কি হতো? এসো 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 বসো। শোনো শাকিলা, তোমার নিউজটা কিন্তু এডিট করে আমি নিউজে দিয়ে দিয়েছি। এক্সিলেন্ট ভাইয়া, আমার মনে হচ্ছে যে রিপোর্টটা আমি করলে অত ভালো করতে পারতাম না। শাকিলা যে ডিটেলে গেছে, অবশ্য আরও কিছু ইন্টারভিউ নিলে অনেক ভিতরের জিনিসটা বের হয়ে আসতো। অসীমের এডিটিংও কিন্তু চমৎকার হয়েছে ভাইয়া। মানে মোদ্দা কথা যে একটা ভালো জিনিস আমাদের চ্যানেলে হয়েছে এবার। আচ্ছা আহসান, তুমি এত ইন্টারেস্টেড কেন বলো তো? শাকিলা না হয় এক্সাইটেড, ওর ধারণা এটা একটা এক্সক্লুসিভ নিউজ। বাংলাদেশে এরকম নিউজ হরহামেশাই হচ্ছে। আমিও ভেবেছি যে তাই ছোট্ট করে নিউজটা নিউজে দিয়ে দিই। দেখছিলেন রাতের সংবাদ। এদিকে সিরাজগঞ্জে একটি স্কুলের জমি নিয়ে প্রতারণা চেষ্টার খবর পাওয়া গেছে। স্বপন আহমেদের ক্যামেরায় বিস্তারিত রিপোর্ট করছেন শাকিলা শারমিন। শাহেদ সাহেব, আমি আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি, বিশেষ করে গনি সাহেবের সাথে আপনার সম্পৃক্ততা। আমার আন্দোলন করতে ভুল হয়েছে। এই জায়গাটা হামিদ সাহেবের না। হামিদ সাহেব তো স্কুলকে 10 লাখ টাকা দিতেন, সেটা স্কুলের কাজে লাগতো। আপনি ভিডিও করছেন কেন? আপনি আমাকে না জেনে ভিডিও করছেন কেন? কেন ভিডিও করছেন আপনি? কেন ভিডিও করলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আমার সমস্যা আছে। আপনারা সবাই এক গোয়ালের গরু, ঠিক আছে? সবাই টাকা খেয়ে রিপোর্ট করেন, ফালতু সব। রিয়েলি নাজিম ভাই, রিয়েলি আই এম ইমপ্রেসড। আমার মনে হচ্ছে যে শাকিলা আমার থেকে অনেক ভালো কাজ করেছে। তাছাড়া আমাদের যে এডিটিং, অসীম যে এডিটিং করেছে, অবভিয়াসলি এক্সেলেন্ট। দেখো দেখো সাহেব, কিরে? আচ্ছা, আমাদের স্কুলের নিউজটা দেখলো নাকি? হ্যাঁ দেখেছি, আর এমন ভাবে রিপোর্টটা করেছে বলে যে দোষী হচ্ছে তুই। বলো কি? বলো কি মানে? আর এমন ভাবে ইন্টারভিউটা নাকি? তোর অ্যাটিটিউডটা তো ভালো ছিল না। মানে আমাকেও দেখিয়েছে নাকি? জি, আপনাকেও দেখিয়েছি।